তুলসী গ্যাবার্ড নাম শুনে ভারতীয় মনে হলেও তিনি আদতে ভারতীয় নন। 2022 সাল পর্যন্ত ডেমোক্রেট দলে থাকলেও পরে দল পাল্টে হন রিপাবলিকান। ট্রাম্পের হাত ধরে তিনি এবার হতে চলেছেন প্রথম হিন্দু নারী হিসেবে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক। তুলসীর জন্ম 1981 সালে আমেরিকার সামোয়াতে। তার বাবা মাইক গ্যাবার্ড, মা ক্যারল গ্যাবার্ড। গ্যাবার্ড দম্পতির 5 সন্তানের একজন তুলসী। তুলসীর বয়স যখন মাত্র 2 বছর, তখন তার পরিবার যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে স্থায়ীভাবে বসবাস শুরু করে। হাওয়াই আসার পর তার মা ক্যারল হিন্দু ধর্মে দীক্ষিত হন এবং তার সব সন্তানের হিন্দু নাম দেন। মাত্র 21 বছর বয়সে তুলসী রাজনীতিতে আসেন তার বাবার অনুপ্রেরণায়। তার বাবা ছিলেন হাওয়াই অঙ্গরাজ্যের সিনেটর। তুলসী গ্যাবার্ড হাওয়াই থেকে 2013 সালে প্রথমবারের মতো নির্বাচিত হন। কংগ্রেসের একমাত্র হিন্দু সদস্য হিসেবে ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান সমাজে তুমুল জনপ্রিয় তুলসী আরও তিনবার কংগ্রেস সদস্য নির্বাচিত হন। 2013 থেকে 2021 সাল পর্যন্ত ডেমোক্রেটিক পার্টির কংগ্রেস সদস্য ছিলেন তুলসী। 2020 সালে নিজ দল থেকে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার জন্য দৌড়ঝাঁপ করেও শেষ পর্যন্ত সরে দাঁড়ান। যুদ্ধবাজদের আধিপত্য ও বর্ণবিদ্বেষী কার্যকলাপের অভিযোগ তুলে 2022 সালে ডেমোক্রেটিক পার্টি ছাড়েন, যোগ দেন রিপাবলিকান পার্টিতে। রিপাবলিকানে যোগ দেওয়ার পর দ্রুতই ট্রাম্প ঘনিষ্ঠ হয়ে ওঠেন এবং 2024 এর প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রচার শিবিরের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। গত সেপ্টেম্বরে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসের বিরুদ্ধে নির্বাচনী বিতর্কের প্রস্তুতি নিতেও ট্রাম্পকে সহায়তা করেন তিনি। মাঝে ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট হিসেবেও তার নাম শোনা গিয়েছিল। তবে এবার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প তাকে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির ডিরেক্টরের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে যাচ্ছেন। ফলে তুলসী গ্যাবার্ড CIA, FBI এর মতো যুক্তরাষ্ট্রের 18টি ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের নেতৃত্ব দেবেন এবং $76 বিলিয়ন বাজেটের তদারকি করবেন। রাজনীতির বাইরে তুলসী 2 দশকের বেশি সময় ধরে মার্কিন বাহিনীতে সেনা সদস্য হিসেবে কাজ করেছেন। তিনি কুয়েত ও ইরাক যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং পরে লেফটেন্যান্ট কর্নেল পদে উন্নীত হন। নিজের হিন্দু পরিচয়ে গর্ববোধ করেন তুলসী। প্রথম শপথ গ্রহণ অনুষ্ঠানে ভগবদ্গীতার উপর শপথ নেন। সনাতন ধর্মের সংগঠন ইসকনের একনিষ্ঠ সমর্থক তুলসী এবং ভারতের বিজেপি সরকারের সাথে তার সম্পর্ক দীর্ঘদিনের। 2015 সালে তুলসীর বিয়েতে RSS এর সাবেক মুখপাত্র এবং বিজেপি নেতা রাম মাধব উপস্থিত থেকে নরেন্দ্র মোদীর ব্যক্তিগত বার্তা পড়ে শোনান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একবার গীতা উপহার দিয়েও খবরে শিরোনাম হয়েছিলেন তুলসী। 2002 সালের গুজরাট দাঙ্গাকে কেন্দ্র করে যখন মার্কিন সরকার তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভিসা দিতে অস্বীকার করেছিল, সরকারের সেই সিদ্ধান্তের সমালোচনায় মুখর ছিলেন তুলসী। এদিকে বাংলাদেশের পরিবর্তিত প্রেক্ষাপটে ট্রাম্প প্রশাসন নিয়ে এক ধরনের শঙ্কা দেখা দিয়েছে। ধারণা করা হচ্ছে তুলসী দায়িত্ব নিলে ভারতের পক্ষে ইউনূস সরকারের উপর চাপ ও অসহযোগিতা বাড়তে পারে। তুলসী ইতিমধ্যেই বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে ভিডিও বার্তা দিয়েছেন। ভারত ইউনূস সরকারের বিরুদ্ধে বিশ্বব্যাপী অপপ্রচার চালাচ্ছে। সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, ভারত বারবার এই ন্যারেটিভ বিশ্বকে দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। সেক্ষেত্রে তুলসী গ্যাবার্ড হতে পারে ভারতের ট্রাম্প কার্ড, আর এই খেলায় জিততে ইউনূস সরকারকে আরও সচেতনভাবে কাজ করতে হবে।